সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। গণ অধিকার পরিষদের নুরুল হক নূরকে সহযোগিতার জন্য বিএনপির হাইকমান্ড থেকে তার নিজের নির্বাচনী এলাকায় তৃণমূল নেতাকর্মীদেরকে চিঠি পাঠানো হয়েছিল। তো সব কিছু মোটামুটি ভালোই চলছিল, কিন্তু সম্প্রতি নুরুল হক নূরের সাথে সেখানকার স্থানীয় নেতাকর্মীদের বিরোধের জেরে নুরুল হক নূর এখন বলতে গেলে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। কথাটা কেন বলছি, গতকালকে তার নিজ এলাকায় সেখানে কিছু কথাবার্তায় সে বিষয়টি ফুটে উঠেছে, যেটি বাংলা ট্রিবিউন পত্রিকায় উঠে এসেছে। চলুন দেখে আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে। ইউনূস স্যারের কাছে ক্ষমা চেয়ে বলবো, পরিবেশ তৈরি হলে তারপর নির্বাচন দিয়ে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, যতদিন পর্যন্ত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয় ততদিন দেশে কোনো নির্বাচন হবে না। তিনি বলেন, এবার ডক্টর ইউনূস স্যারের কাছে ক্ষমা চেয়ে বলবো, নির্বাচনের পরিবেশ তৈরি হলে তারপর নির্বাচন দিয়েন, কারণ রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয় নাই। একমাত্র বিএনপি ছাড়া অন্য কোনো দল নির্বাচন নিয়ে শক্ত অবস্থানে নেই, কারণ বিএনপির তৃণমূলের কর্মকাণ্ড সম্পর্কে অন্য দলগুলো আগেই টের পেয়েছে, যা আমি টের পেয়েছি এলাকায় এসে। তাই বিএনপির সঙ্গে সহ অবস্থানে থেকে নির্বাচন সম্পর্কে আগে যে বক্তব্য দিয়েছিলাম তার জন্য ঢাকায় ফিরে ইউনূস স্যারের কাছে ক্ষমা চেয়ে বলতে হবে, যখন নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে তখন নির্বাচন দিয়ে। সোমবার 16 জুন রাতে পটুয়াখালী শহরের নতুন বাজারে গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয়ে এক সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নূর বলেন, প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কারের জন্য যত সময় প্রয়োজন তা নিতে পারে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবার পরই যেন ভোটের আয়োজন করা হয়। তিনি আরও বলেন, গণ অধিকার পরিষদকে আন্ডার এস্টিমেট করবেন না। গত 7 বছরে 70 বছরের ইতিহাস তৈরি করেছি আমরা, তাই আমাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবেন না। কেন্দ্র দখল করে সিল পিটিয়ে এমপিও চেয়ারম্যান হওয়ার সেদিন আর নেই উল্লেখ করে নূর বলেন, সময় যতদিন লাগে সরকার নেবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা ও লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। এ সময় তিনি দলের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ও উচ্চতর পরিষদ সদস্য শহীদুল ইসলাম ফাহিমকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী এক আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত 12 জুন রাতে গলাচিপায় নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ওই দিন রাতে বকুলবাড়িয়া ইউনিয়নের ফাতাবনিয়া এলাকায় আয়োজিত এক স্মরণ সভায় অংশ নিয়ে ফেরার পথে অবরুদ্ধ হন তিনি। ঘটনার 3 ঘণ্টা মাথায় রাত 1টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় বলে জানান তার সঙ্গে থাকা লোকজন। এই সময় তিনি ফাতাবনিয়া বাজারে অবস্থান করছিলেন। নুরুল হক নূর তার ফেসবুকে দেওয়া পোস্টে উল্লেখ করেন, গলাচিপা উপজেলার ফাতাবনিয়া বটতলা বাজারে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে লোহার রড রামদা নিয়ে তাদের পথরোধ করেন। এ সময় স্থানীয় কয়েকজনকে মারধর করে 2টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। তো খবরটি এ পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।